গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই তোমরা? আমি তো অনেক ভালো আছি আর খুব আনন্দে আজকে দিনটা আমার কাটবে। তো দেখো, সাজুগুজু করে মেজো মেয়েকে নিয়ে মানে বাবলিকে নিয়ে চলে যাচ্ছি বেলেঘাটা। মানে আজকে আমার বড় ভাসুরের মেয়ের আজকে আইবুড়ো ভাত দেবে, 11তম আইবুড়ো ভাত। তাই বাবলি আর আমি দুজনেই সাজুগুজু করে এই 10টার ট্রেনটা ধরবো। তা 10টার ট্রেনটা খুব ফাঁকা থাকে এবং আরামে যাওয়া যায়। আর বাবলি, বোবো আর বিম্বোকে নিয়ে ওর পাপা পরে আসবে। তা আর দেখো তো, মা আর মেয়ে মিলে কত সুন্দর সাজুগুজু করেছে আজকে আইবুড়ো ভাতের সাজুগুজুটা। আসলে না, আমি ভাবছিলাম একটু ডিপ কালারের শাড়ি পরছিলাম, কিন্তু আবার ভাবলাম যে না, ডিপ কালারের শাড়ি পরবো না। কিন্তু যেহেতু পরের দুদিন ডিপ কালারের শাড়ি পরবো, ওর জন্য হালকা কালারের শাড়ি পরেই রওনা দিলাম। আর চলে এসেছি বাড়িতে। এসে আগে ওর সাথে একটুখানি দেখলে তুয়ার সাথে, যার আইবুড়ো ভাত মানে বিয়ে যার, তার সাথে একটু ফটো তুলে নিলাম। আর বাবলিকে আসার সঙ্গে সঙ্গে আমি কাজে বসিয়ে দিয়েছি। মানে ওই আইবুড়ো ভাতে যে থালাটা সাজানো হবে ফুল দিয়ে, বললাম এগুলো একটুখানি ছড়া। আর এদিকে তো ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর শুনতেই পাচ্ছিলে। এই পাখিগুলোকে দেখছো, এত পাখি, আগে তো আরও পাখি ছিল। আমার বড় ভাসুর না পাখি পুষতে ভীষণ ভালোবাসে। আগে বড় বড় ককটেল ছিল, জানো তো। এই পাখিগুলো দেখে না আমারও মনে পড়ে যায়, আমার বাড়িতেও এরকম পাখি ছিল। একদিনকে হঠাৎ করে সব উড়ে চলে গেছে, তারপরে মনের দুঃখে আর পাখি পোষা বন্ধ করে দিয়েছি। আর এদিকে দেখো, যা পায়েসটা করে নিচ্ছে আর যে 5 রকম ভাজা লাগে সেটাও করে নিচ্ছে। ও পূব দিকে বসতে তাই না? মানে কালারিং চেঞ্জ লাইটটা দিতে পারি না, ওটা ভালো লাগবে না। সেটা আরো আলোক করবে। আর বাটিয়াটি লাগবে যত মাঝে দেখছি করছি তো করছি। এই যে রিঙ্কু, এই দেখো বিয়ে তো মনে হচ্ছে তোমারই। সবাই মিলেই আনন্দ করে আইবুড়ো ভাতের থালাটা আমরা সবাই মিলেই হাতে হাতে গোছাচ্ছি, দেখতেই তো পাচ্ছ। তা আজকের দিনটা যেন খুব আনন্দে, আমাদের মানে একটুখানি একঘেয়ে জীবনের থেকে একটুখানি অনেক বছর বাদে বেরিয়েছি। আর খুবই আনন্দ লাগছে, এই হাতে হাতে এইভাবে কাজ করছি। আমার যে কী আনন্দ লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তা এখানে আমার 2 জার সম্পর্কে একটুখানি তোমাদের বলি। ওনারা কিন্তু আমার মানে নিজের জানা, আমার জ্যাঠতো যা, মানে দুজনই, এবং আমাদের সাথে খুবই ভালো সম্পর্ক, আমাকে ভীষণ ভালোবাসে এনারা। আর আরও যে দেখছো তোমরা, এনারা হলো মানে বালিগঞ্জ থেকে এসছে। আমার সাথে প্রথম আমি দেখলাম, মানে আমার ভাসুরের আর কি মায়ের মাসির ছেলে মেয়ে এরা। তার মধ্যে একজন যে ভায়োলেট কালারের শাড়ি পরে আছেন, উনি একজন বড় ডাক্তার, ওনার হাজব্যান্ডও বড় ডাক্তার। গল্প বলে শুনি। এগুলো সব স্মৃতি, বুঝলি তো? একটু তুলুক ভিডিও, এখানে অন্ধকার আসছে। কোথায়? ওই তো বাবলির পাশে দাঁড়া।
আবার কাজের ফাঁকে এই ঘরে এসে দেখো সবার সাথে একটুখানি ফটো আর ভিডিও করে নিচ্ছি। কারা কারা এসছে তোমাদের দেখাই। এটা আমার ছোট ভাসুরের ছেলে, আর এরা হলো সব মেয়ের বান্ধবী। দেখো আমি তো প্রথমে দেখে ভাবলাম এদের কারোর বিয়েই হয়নি, তারপরে শুনলাম যে এদের সবার বিয়ে হয়ে গেছে। আর এটা হলো আমার জায়ের আর কি বড় ভাইয়ের মেয়ে। আর এই দেখো থালাটা কীরকম গোছানো হয়েছে দেখতে পাচ্ছ। মোটামুটি সমস্ত কিছু রেডি, আর প্রদীপটা এবার ভাই ধরিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, চুল পিছনে দিয়ে দিই। দাঁড়াও। হ্যাঁ, চুলটা পিছনে দিয়ে দিই। হ্যাঁ, একদম। হ্যাঁ, প্রদীপটা তুই ধরিয়ে দে। হ্যাঁ একদম ঠিক। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। একটু কপালের চুলটা তুলে দাও। এই ঠিক আছে দাঁড়া এইটা তো, এই চুলটা তো। হ্যাঁ, ঠিক আছে। ডিগ্লিটা বেঁকে আছে আমার সাথে। বন্ধুরা এদিকে এসো। একদিন করলে করে সোজা হচ্ছে। ঠিক আছে, হাত এদিকে দেখ। এদিকে দেখে কাপড়টা নাও। এই মা পেছনে। এটা আমার বড় জা আর বড় ভাসুরের এক ছেলে এক মেয়ে। এটা হলো বড় মেয়ে আর ছেলে হলো ছোট। তার প্রত্যেকেই একটু একটু করে কেউ পায়েস, কেউ এটা ওটা সেটা যে যা ইচ্ছা খাইয়েছে ওকে, আর একটুখানি আশীর্বাদ করে দিচ্ছে আজকের দিনে। দেখো কত সুন্দর লাগছে আজকে ওকে দেখে, আর এত ভালো লাগছে না কি বলবো। ও তো সবসময় সিম্পলি থাকে, কোনো দিনও সাজতো না। তাই এখন আমি বলেছি যে তোর মনে যেটা চাইবে তুই সেটাই করিস, সেটাই সাজিস। কোনোদিনও পড়াশোনা ছাড়া কিছুই বোঝেনি জানো তো, সব সময় শুধু পড়াশোনা নিয়েই থেকেছে। কোনোদিনও একটা কানেরও পড়তো না আমাদের এই মেয়ে। তা এখন খুব ভালো একটা চাকরি করে, মানে অনেক টাকা, প্রায় 1 লাখের কাছাকাছি ও ইনকাম করে। যাই হোক, এটা ওর মানে আশীর্বাদ যে ওর মা বাবার কথা শুনে চলে আজকে ও এই জায়গায় পৌঁছতে পেরেছে। তা এখন বলেছি যে তোর মনে যা ইচ্ছে আছে এই বিয়েতে সব পূরণ করে নে, কারণ পরে যেন বলিস না যে আমার এটা ইচ্ছে ছিল করতে পারিনি, ওটা ইচ্ছে ছিল করতে পারিনি। আমি আবার একটুখানি ইয়ার্কি মারি তো ওর সাথে। যাই হোক, একটু মজা করলাম। তা দেখো আশীর্বাদ করে নিচ্ছি আমরা সবাই, প্রত্যেকে একটু একটু করে। আর ওকে কি সুন্দর লাগছে আজকে। এই দেখো এটা হলো ওর ভাই, মানে তাতাই ওর নাম। ও চাকরি করে এখন এই বাইরে চলে গেছে হায়দ্রাবাদ থেকে এসছে এই বিয়ের জন্যই। আবার বিয়ে হয়ে যাওয়ার মানে বউ ভাতের পরের দিনই ও বেরিয়ে যাবে। তা দেখো ও একটুখানি দিদিকে খাইয়ে দিল। আর এটা হলো আমার বড় ভাসুর আর যা, আর এটা ওর সব বান্ধবীরা এবার ওকে এক এক করে সবাই মিলে খাওয়াচ্ছে। এগুলো সব ওর কলেজের সব বান্ধবী। এই তো এটা সবচেয়ে লেটেস্ট। এখানে ক্যামেরায় দেখা। এটাই সবচেয়ে লেটেস্ট। এখানে পোজ নেই। দারুণ। সবাই হ্যাঁ এবার এই তুমি আমার কাম্মা বলে দিও। না, আমি জানি তো। এদিকে তাকিও। না ঠিক আছে সবাই থাক। এদিকে তাকাই একটু, হ্যাঁ তাকিয়ে দেখা, এরকম করে খা। হ্যাঁ ভিডিওটা একটু তাকিয়ে হিন্দি সিনেমা না এখন মেয়ের তো খাওয়া হয়ে গেছে, এবার যা বেঁচে আছে দেখো, এবার ওর ভাই বসে পড়েছে। এটা নাকি কথিত আছে এই খাবারটা নাকি যে খাবে তার নাকি তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। তা ওকে তাড়াতাড়ি আমরা বিয়ে দিতে চাই, ওই জন্য জোর করে ওকেই খাওয়ানো হচ্ছে। তা আর যাকেই জিজ্ঞেস করা হচ্ছে কেউ খাবে না, বলে আমরা তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। আমি জানি না এটা সত্যি কি মিথ্যে, এটা যদি তোমরা জেনে থাকো অবশ্যই আমাকে জানিও তো এটা কি সত্যি যে আবির্ভাতের থালায় কেউ খেলে পরে তার তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। তো এই নিয়ে তো আবার ঝামেলা হচ্ছিল খুব, কেউ খেতে চাইছে না, তা বলছে না আমিই খাই। এখন থাক, একটু থাক।
দেখি তো তিন বোনকে দেখি এ বাবু দাঁড়াও দাঁড়াও হ্যাঁ এখানে বসে থাক, হ্যাঁ রেস্ট হবে, খেয়েছি বিশ্রাম নেই, হ্যাঁ বিশ্রাম নেই। ফ্ল্যাটের পাশেই একটা ছোট্ট পরিষ্কার ক্লাব আছে, সেখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তা সবার তো খাওয়া হয়ে গেছে, লাস্টে আমরা জায়েরা আর ভাসুরা বাকি আছি। তা আমরা খেতে যাব ক্লাবটার মধ্যে, আর খাওয়া দাওয়ার পরে আমি তো থেকে যাব, আর 3 মেয়েকে নিয়ে ওদের পাপা চলে যাবে। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও প্লিজ।